আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি যে আলোচনাটি করব সেটি হচ্ছে মুআজিজা ও জাদুর মধ্যে যে 5 পার্থক্য। মুআজিজা একটি সাধারণ নিয়ম বহির্ভূত অলৌকিক বিষয়, তদ্রূপ জাদু একটি অলৌকিক বিষয়। তাই মুআজিজা ও জাদুর মধ্যে পার্থক্য জেনে রাখা উচিত। এই ভিডিওতে মুআজিজা ও জাদুর মধ্যে পার্থক্য তুলে ধরা হলো। 1 নাম্বার, কোনো ওয়াসিতা বা মাধ্যম প্রয়োগ করে জাদু প্রদর্শন করা হয়, অর্থাৎ জাদু কোনো উপকরণ আসবাবের মাধ্যমে সংঘটিত হয়। পক্ষান্তরে মুআজিজার পেছনে কোনো উপকরণ থাকে না, কোনো উপকরণের মাধ্যমে মুআজিজা প্রকাশ করা যায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করেন তখনই তিনি কোনো নবী বা রাসূলের মাধ্যমে মুআজিজার বহির প্রকাশ ঘটান। এটাই হচ্ছে মুআজিজা ও জাদুর মধ্যে মূল তাৎপর্যগত পার্থক্য। 2 নম্বর, জাদু শিক্ষার মাধ্যমে অর্জন করা যায়, কিন্তু মুআজিজা শিক্ষার মাধ্যমে অর্জন করা যায় না, বরং নিজ ইচ্ছায় স্বীয় নবী রাসূলদের দ্বারা এর প্রকাশ ঘটান। 3 নম্বর, জাদুর মোকাবেলা করা সম্ভব, তাই এক জাদুকর অন্য জাদুকরের জাদুকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিতে পারে। পক্ষান্তরে মুআজিজা মোকাবেলা করা আদৌ সম্ভব নয়। তাই হযরত মুসা আলাইহিস সালামের মুআজিজার সামনে ফিরআউনের আনিত 1.5 লক্ষ জাদুকর ব্যর্থ হতে বাধ্য হয়। 4 নাম্বার, জাদুর কোনো বাস্তবতা বা প্রকৃত রূপ নেই, বরং জাদু হচ্ছে একটি অবাস্তব বিষয়। পক্ষান্তরে মুআজিজা হচ্ছে বাস্তব সত্য, এক কুদরতি বিষয়। এর বাস্তবতার কথা অমুসলিম ব্যক্তিগত স্বীকার করতে বাধ্য হয়েছে। 5 নাম্বার, জাদু স্থান ও কালের সাথে সম্পর্কিত, কিন্তু মুআজিজা স্থান ও কালের ঊর্ধ্বে। যেমন আল কোরআন সর্বকালের ও সর্বস্থানের মানুষের জন্য একটি অলৌকিক কিতাব। এটি হচ্ছে 5 পার্থক্য মুআজিজা ও জাদুর মধ্যে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।